টিপু হত্যা মামলায় বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী সহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২১ মে থেকে মামলার বিচার কাজ শুরু হবে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন সোমবার এই আদেশ দেন। অভিযোগ গঠন করা ৩৩ আসামির মধ্যে ৬ জন পলাতক রয়েছেন, জামিনে আছেন ৮ জন এবং কারাগারে আছেন ১৯ জন। আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। ২০২২ সালের ২৪ মার্চ শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। গত বছরের ৫ জুন এই মামলায় তালিকাভুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে ডিবি কর্মকর্তারা বলেন, মতিঝিল কেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্য দুই কারণে জাহিদুলকে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনায় বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ ও জাফর আহমেদ মানিক সহ ৩০ জনের নাম এসেছে। আর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন ৩ জন। ডিবির তথ্য মতে পরিকল্পনায় কারা ছিলেন, হত্যায় কয়জন অংশ নিয়েছিলেন, কার কি ভূমিকা ছিল, দীর্ঘ ১৪ মাস ধরে তদন্ত করে সেসব তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।